হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ওয়েলকাম টু মাই ব্লগ, গরিব মানুষের গরিব ব্লগ। তাই বিকাল টাইম ঘুরতে বাইরে গেলাম বন্ধুগুলো লাগে আড্ডা দিতে। কোথায় যাওয়া যায়, কি করা যায়, সব কিছু নিয়ে ছোট একটা ব্লগ। তো একজনের জন্য ওয়েট করতেছি, তো সেই লোকটা চলে আসলো, তো আমরা রওনা দিলাম। আর আরেকজনের জন্য ওয়েট করবো কিছুক্ষণ দূরে গেলে, অনেকক্ষণ। তো যাইতেছি রানারের সাইডে রাস্তা দিয়ে। অবশ্যই রাস্তাটা আপনারা যারা বাউনে থাকেন তারা অবশ্যই রাস্তাটা চিনবেন। আশা করি সম্পূর্ণটা ভিডিও দেখবেন। ভিডিওর যদি কোনো ভুল ত্রুটি হতে অবশ্যই মাফ করে দেবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। আপনাদের কাছে একটাই আশা, আপনারা আমার ফলো করবেন, এটাই আমি চাই। আর আমার সম্পূর্ণ একটা ব্লগ দেখার জন্য অনুরোধ রইল। ব্লগে অনেক মজা পাবেন, কোনো টেনশন নাই। বিকালের ওয়েদার, মারাত্মক ওয়েদার, কত সুন্দর। সাইকেলিং করতেছি, কত সুন্দর একটা রাস্তা দিয়া। এখানে মানুষে বিকেল টাইমে প্রায় মানুষে জগিং করতে আসে, এক্সারসাইজ করতে আসে। তো আমরা এখানে গেছি পরিবেশটা দেখার লাগিয়া। বিকালে যে সূর্য, ওয়েদার, আই থিঙ্ক অনেক ভালো লাগে। তো আমরা আবার চলে যাবো অন্য একটা গন্তব্যে। এখানে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, প্লেন আসতেছিল, প্লেন দেখতেছিলাম। আর আবার একটা প্লেন আসবে, সেটা আপনাদেরকে দেখাবো। তো কিছুক্ষণ ওয়েট করেন ভাই, ভালো কিছু দেখতে গেলে অনেকক্ষণ ওয়েট করতে হয়। আর সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন। কি দেখবেন না? আশা করি সম্পূর্ণ ভিডিও দেখেন। দেখেন সূর্য, আর এরা কি প্রাণী অবশ্যই কমেন্ট করে বলবেন। কত সুন্দর ফুল গাছ, প্রকৃতির ফুল, আর কত সুন্দর। দেন অনেকটা জুম করে ভিডিওটা করছি, তো তাই অনেক সুন্দর লাগছে। তো চলে আসলো নতুন একটা প্লেন। অনেকক্ষণ দাঁড়ায় আসলাম, প্লেন আসতেছিল, প্লেন দেখতেছিলাম, ভাবলাম একটা প্লেন আপনাকে শেয়ার করে জানাই। তো আবারও রওনা দিলাম অন্য একটা গন্তব্যে। সুন্দর রাস্তা, পরিষ্কার একটা রাস্তা দিয়া, বিকেলের ওয়েদার, বিকেলের সূর্যটা চোখে মুখে রাখতেছে, অনেক ভালো লাগতেছে। আর দক্ষিণা বাতাস, বিকেলে সেই দক্ষিণা বাতাস অবশ্যই আপনারা এক মাসে পান না, যারা ঘরে থাকেন তারা তো পাইবেন না। চলে আসলাম আর একটা নার্সারিতে। নার্সারিটা কোথায় কেউ বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে কমেন্ট করে বলেন। অনেক সুন্দর, বিকালের ওয়েদারে একদম মিশে গেছে। সাড়ে তিনটা। কি আনছো? ফোন দিছ? আমার একটা প্রশ্ন, আমি মাজলে এতক্ষণ ওয়েট করতে সময় লাগে, তুমি আসলাম না কেন এরকম? কি সময় করছো? কি তো তুমি গোসু মুসু করবা, রেডি হয়ে আগে বাড়তে পারলাম না? থেকে বাড়া সম্ভব না? হ্যাঁ, মাজার কিছু কথা লাগবে। তুমি আইবা না, ঠিক আছে, তুমি ইম্পর্টেন্ট বুঝলাম। তুমি ফোনটা ধরো বলতে পারো যে হ্যাঁ আসতেছি। তুমি এটা তো করতে পারো যে আমি বাথরুম করতেছি, গোসল করতেছি, আমি প্রসাব করতেছি, আমি ভাত খাইতেছি। আমি একটা কথা, শোনো, যখন আমরা কইছি যে আমরা তোমার অনেক দাঁড়ায় আছি, তুমি কি করলা? যে ঠিক আছে আমি মসজিদের সামনে আসতেছি, হ্যাঁ, তখন তুমি আমার সময় দেখা যায় ঢুকছো, তো ভালো কথা। বাপ 1 ঘন্টা প্লাস হয়ে গেছে। ফোনটা তো দরকার, কারণ কি কও? তুমি ভাত খাই আসো, মনে গোসল করে আসো, বাথরুম করে আসো, প্রসাব করে দে কি ভালো নিয়ে এসো, খাবি নাকি? দে কি ভালো নিয়ে এসো। আমি আর মাজার প্রায় অনেক কনেক্ট করছি সকল লাগে, কিন্তু আমি কি করি আমার কাঠ মনে সমস্যা নেই, বাল সব করে দেবো। তো হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখতেছেন আমাদের মাঝখানে কত গেঞ্জাম। তো গেঞ্জাম দিয়ে কি বুঝলেন? আমরা অনেকক্ষণ ধরে এই হালাবুতে লাগে ওয়েট করছি। 7-8টা কেসা গেল বউ বাজার পাগলামি কইরা। আর আমি মাঝে অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, কিন্তু তাগুর লাগে ওয়েট করে পারলাম না। অবশেষে তারা আসলো। চলো আমাদের একটা জিনিস দেখাবে, আসো। আর জায়গাটা কত সুন্দর, সেই না? এমন ওয়েদারে ঘুরতে আসাটা শোভা কেমন? না না না, ভিতরে একটা জায়গা তুই দেখছো, সাগি কস না না ভিতরে দেখছো।
ওটা কাট ওটা কাটে না রেখা কর ওরা চুরির প্ল্যান করতেছে। খেলার পথে কি কয় জানোস কইলাম না চুরির প্ল্যান করতেছে ওরা। কি দেন আমি একটা জিনিস দিই আপনাদেরকে, দেন কলা গাছ, ওই যে এক চোর, এই ধান কলা গাছ, এই কলা গাছের থোড়া দেখতে পাচ্ছেন আপনারা আশা করি, ওই দেখ থোড়া আর প্লাস ওই যে কলা শো হয়ে গেছে, এই দুটো থোড়া চুরি করা লাগে। এই যে আমার পিছিয়ে একটা দেন, আমার জ্বর আয় ধরছে, ওরা চুরি করতে সকল ছেড়ে পাইবেন, সরকারের কাছে আবেদন, ওদের জেলে দিবেন, ফাঁসি দেবেন, কোনো বিচার নাই, ওদের কোনো বিচার নাই। খালি পাইবেন আর মার দিবেন, কোনো বিচার নাই। আমি তাজু ভাই আছে না, তাজু ভাইরে কইতাছি, 2.0 কইতাছি, হালারা দুইটা লগে ওর নিয়ে একটা খবর পড়েন, ওর নিয়ে সাংবাদিক করেন। কঠিন ভাইরাল এই লোকটা রে। বাইরে তো এখানে আমরা অনেক মজা করলাম, চলে যাচ্ছি আবার অন্য একটা গন্তব্যে। অন্য একটা গন্তব্য কি জানেন? কোনো এক গাছের থেকে আম চুরি করবো। তবে আম চুরি করতে গিয়ে ধরা না পড়লেই ভালো। আর চলে যেতেছি সেই অকাজ করার লাইগা। আর আবারও সাইকেলিং করতেছি সুন্দর একটা রাস্তা দিয়া, রাস্তাটা অনেক পরিষ্কার, রাস্তাটা নার্সারির একদম ভিতর দিয়া টাইসের রাস্তা, দেখছেন রাস্তা কত সুন্দর। আর দুই মুখ দিয়ে অনেক গাছগাছালি আছে, অনেক ফুলের টপ থেকে সরে গিয়ে অল এভরিথিং সবই আছে। মাঝখানে থামতে আছে, কারণ মাঝখানে একটা ফুলে পানি দেওয়ার লাগে পাইপ আছে, কালো বিশাল বড় আর একটু মোড়া, দেখছেন পাইপটা অনেক বড়। আর এখানে অনেক কৃষকরা কাজ করে, এই ফুল গাছগুলো যত্ন করে, এগুলো দেখতে অনেক ভালো লাগে। আর বিকেলে ওয়েদার কত সুন্দর, অবশ্যই আপনারা ঘোরাফেরা করবেন, বিকেলবেলা বেরোবেন। দেখছেন আকাশটা কত ক্লিন আর কতটা একদম ক্লিয়ারলি, আর গাছপালা কত সবুজ, বাতাস শরীরে লাগতেছে। এমন একটা ফিল পাইতে গেলে অবশ্যই আপনাদের ঘুরতে হইব, বিকালে সেই ঘোরা ঘুরতে হইব। অবশ্যই আমি জানি আপনারা ঘুরবেন কি না, কারণ বর্তমানে যে সিজন, ঘোরাফেরা করার তো সময়ই নেই, মানুষের কাজ 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 করতে করতে। বিকেলের ওয়েদার দেখছেন, আর বিকেলে আমরা আবারও চলতেছি সেই সুন্দর একটা রাস্তা দিয়ে। এখানে অনেক মানুষ নার্সারি থেকে ফুলের টপ নতুন করে আবার সংগ্রহ করতেছে, লাগাইতেছে, আরও সবুজ করতেছে। শুধু এই দিয়ে বাড়িতে এইগুলো চলে, আদার্স কোনো সাইডে চলে না। তো এখানে দিয়ে বাড়িতে লেকগুলো সুন্দর সুন্দর, আদার্স কোনো সাইডে লেকগুলো সুন্দর না, কারণ এখানে দিয়ে বাড়িতে একটু লেগেছে। আর আবার চলে আসলাম সে অজানা এখন গন্তব্যে। তো বলছিলাম না আম চুরি করতে যাব, তো চলে আসলাম আম চুরি করতে। দেখেন একটা প্ল্যান আছে, এখানে আম গাছ আছে, তবে আম গাছ আমরা পারবো, আম থেকে আম পারবো। চুরির জন্য ওয়েট করতেছে, কিন্তু কিছু লোক আছে তার জন্য কিছু করতে পারতেছি না। ওই দেখেন আমরা ওয়েট করতেছি, ওই যে একটা মুরব্বী দেখতে পাচ্ছেন, এই মুরব্বী মনে কিছু একটা বুঝতে পারছে, তার জন্য মুরব্বী যাতে লড়তেছে না। তবে ওই যে আম গাছ দেখছেন, আম প্রচুর আম আছে এখানে কিন্তু, দেখছেন। আর এই লোকটা লড়তেই আছে, কিন্তু আমরা অবশ্যই সাকসেস হবো। হয়তো ধরা খেয়ে আজকে পিঠে খেয়ে মরে যাবো, নাই তা আজকে আমি পারবো। আগে তুমি জাকির হয়ে মোটা মানুষ আছে মাইলে তারা ওয়েট করতেছে সেই চুরি সাকসেসফুল হওয়ার লাগে। একজন আঙ্কেল, ওই মুরব্বী আঙ্কেল, তাড়াতাড়ি জানবে না। লাঠিটা তো লয়ে আসিনি, লাঠিটা করে আর তো দেখতেই আছেন। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখবেন, লাস্ট পর্যন্ত কী হয় না হয় সব যাচাই করবেন। আল্লাহ হাফিজ। তারা চুরি করার লাগে প্রস্তুতি নিতেছে, তারা অবশ্যই সাকসেস হইব। তো দোয়া করেন যারা ধরা পড়ে, এমনভাবে দোয়া করবেন যাতে 100% তারা ধরা পড়বই। আর মায়ের খাই বসে সাথে ভিডিও আমি করবো, মায়ের খাবো ভিডিও করবো, তা সব কিছু আপনাদেরকে শেয়ার করবো। আম খেতে গিয়ে ধরা বসছিলাম, অল্প একটু লাগিয়ে পাইসে গেলাম। তো চলে আসলাম খিদা লাগিয়ে গেছে খাওয়ার জন্য সেই ডিয়াবাড়ি হাঁস মুরগির জায়গায়। আমি ডিয়াবাড়ি যখনই আসি হাঁস খামোই আর রুটি খামোই, এখানে হাঁস আর চালের রুটিগুলো অনেক টেস্টি হয়।
তো আপনি অবশ্যই খাবেন। তো আমি ভাবতেছি এখানে বক্সিন হইতেছে, যেহেতু একটা বক্সিন মারা যায়, তাই একটা বক্সিন মারলাম। একটা বক্সিন মারা একদম স্ক্রিন লক বানাই আনলাম, দেখছেন একদম লক হয়ে গেছে। মানে এত করে পাঞ্চ করলাম তো স্ক্রিনে লক হয়ে গেছে। তারপরে আবার বলতেছে ভাই আরেকটা আস্তে পাঞ্চ করেন। তারপরে আমার এক মামা ছোটো মামা পাঞ্চ করলো। দেখেন আর কত ওঠে, লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। সে পাঞ্চ করলো অনেক শক্তি দিয়া, তো 767 হচ্ছে। আর চলে এলাম অন্য এক জায়গায়। এখানে অনেক রাইড আছে কম টাকায়, 50 টাকা করে। আদার্স অন্য জায়গায় কোথাও গেলে 100 টাকা রাইড, এখানে কিন্তু 50 টাকা রাইড। এখানে বাচ্চাগুলো রাইড আছে, বড়দের রাইড আছে, নৌকা আছে, পানিতে বেলুন বাসে, অত কত কিছু আছে। দেখেন রাইডটা দেখছেন, অনেক কুস্তা মতো কিন্তু ওঠে, বিশাল বড় রাইড। আর এখানে অনেক ছেলেমেয়েরা আছে, অনেক ভয়ও পাইতেছে। দেখেন তো জনসংখ্যা কম, কারণ বর্তমানে আমি যে সময় গেছিলাম সেই সময়টা মানে সিজন ছিল না। আর ফ্রাইডেতে গেলে প্রচুর লোক হয়, যে হারাই জানা যে পরিমাণ লোক এখানে আসে। আর স্যার ফুড তো খাইতো না, হ্যাঁ খাইবো বড় রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে যাওয়ার পরে কি করবো, যখন কিছু টাকা মিলতো না তখন পানি খাইছিল লাগবে, এলাই মানুষ এরকম শুধু। বাচ্চাগুলো রাইডগুলো দেখছেন কত মজা করতেছে ওরা না, অনেক হ্যাপি তারা। মা বাবাদের সাথে আসছে, এই রাইডগুলো নিয়ে অনেক আনন্দ করতেছে, মজা করতেছে। আমাদের যুগে এগুলো ছিল না কিছু ভাই। আমাদের যুগে ছিল শুধু স্কুলে যাও, আসো, লেখাপড়া করো, আবার ঘোরাফেরা করো, বন্ধু লেগে খেলাধুলা করো, এগুলোই শেষ। এইসব রাইড তো আমরা চোখে দেখি নাই। তো এখানে অনেক জাম্পিং করতেছে, প্লাস আমরা খাবারের জন্য ওয়েট করতেছি। আমার সামনে দুইজন খাবার লাগে, অলরেডি অনেক এক্সাইটেড। তবে আমরা এখানে চিন্তা করতেছি কখন খাবার দিই। অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, খিদা লেগে গেল, খাবার দিতেছে না কেন রে ভাই। তো চলে আসলো গরুর কালাবো না কলিজা। তো কলিজা নিয়ে বসে আছে, এখনো রুটি আসে নাই। কিছুক্ষণ পর রুটি, হাঁস আর হাঁস আসবে। তো আমার যত কলিজা আমগা দিয়ে সান্ত্বনা হয়েছে, এই চলে আসছে হাঁস, রুটি, এইগুলো আমরা খাওয়া স্টার্ট করলাম। তবে অনেকগুলো রুটি আছে, আমরা 4 জনে প্রায় 40টা মতো রুটি খেয়েছি ভাই। 10 টাকা করে রুটিগুলো অনেক টেস্টি ছিল, ছোটো ছোটো তো, 10 টাকা করে পিস। অনেক রুটি খেয়েছি এখানে। আর ওরা খাইতে আছে আর ঝগড়া করতেছে, আর আমি এগুলো অনেক মজা করতেছি, উপভোগ করতেছি। ভালো লাগতেছে আমাদের কাছে ওদের হিংসা। আর আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখানোর প্রায় খাওয়া দাওয়া শেষ, একদম ফিনিশ। তো টাকা দিব, টাকা কাউন্ট করতে হচ্ছে। আমরা 4 মিলে টাকা দিচ্ছি একসাথে, কাউন্ট করে এরা তা হয়েছে। তো এইটুকুই, যে কোনো জায়গায় ভুল ত্রুটি যেতে অবশ্যই মাফ করে দেবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর দ্রুত লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কপি লিঙ্ক করে দেবেন, প্লাস সাথে ফলো করে দেবেন, ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেন। আপনারাও যাইবেন ঘুরতে। ভাই ঘুরতে আসলাম মেলায়, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আসবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।